ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি সাকিন তারদিদ কলকলা এবং ওয়াজিব গুন্নাটা ইনশাআল্লাহ আমরা শিখব। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে বলেন। হুম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? ওকে, দেখেন সবাই। আমরা গতদিন যা শিখেছি সেটা আজকে প্রথমেই আপনাদেরকে একটু ক্লিয়ার করি। গতদিন আমরা প্রথমে শিখেছিলাম কি? তানবিন। তো তানবিনটা কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। মনে আছে আপনাদের সবাই? হ্যাঁ, আশা করি মনে আছে। যদি মনে না থাকে নো প্রবলেম, আমাকে বললেন, ইনশাল্লাহ আমি বুঝাই দেবো। তারপর আমি বুঝাই দিচ্ছি একবারে। দেখেন, কোন অক্ষরের উপরে এরকম দুইটা চিহ্ন যদি থাকে, দুই জবর, এরকম যদি নিচে থাকে দুই জের, এরকম যদি থাকে সেটা হলো দুই পেশ। ক্লিয়ার ইনশাল্লাহ সবাই? ওকে, এরপরে দুই জবরের উচ্চারণ কি হবে? আন। দুই জবরের উচ্চারণ আন। ওকে, দুই জেরের উচ্চারণ ইন। দুই পেশের উচ্চারণ উন। ক্লিয়ার? গতদিন আমরা তারপরে কি শিখেছিলাম? সাকিন সম্পর্কে, তাই না? সাকিন এবং জজম একই জিনিস, একই সবকিছু, নিয়মও একই, ঠিক আছে? ওকে, কোনো অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে অথবা এরকম চিহ্ন থাকে অথবা একটু উপরের দিকে গোল চিহ্ন থাকে, তো এইটাই হলো সাকিন। বুঝতে পারছেন? যেই কোরআন শরীফ পড়বেন যে কোনো একটা নিয়ে মানে একটা ইসে থাকবে, হয় এটা থাকবে, তাই নাহলে এটা, তাই নাহলে এটা, যেটা থাকবে একটাই থাকবে। ক্লিয়ার? এখন এই সাকিন যুক্ত অক্ষর যদি কোনো একটা অক্ষরের উপরে আসে, তাহলে কি হবে? তাহলে আপনার ওই অক্ষরটা কয়বার পড়তে হবে? একবার পড়তে হবে। কয়বার? একবার। মনে করেন এই কাফ অক্ষরের উপরে সাকিন রয়েছে, তো আমরা এই কাফ অক্ষর কয়বার পড়বো? অনলি একবার পড়বো। কয়বার? একবার পড়বো। কার সাথে পড়বো? তার ডান দিকে হরকত এর সাথে একবার পড়বো। এই যে মনে করেন হা এর উপর একটা জবর রয়েছে, তাহলে কি হবে? কিভাবে পড়বো? প্রথমে আমরা এই অক্ষরটা পড়বো। কোন অক্ষরটা? সবাই খেয়াল করতে হবে। প্রথমে আমরা এই অক্ষরটা বলবো, তারপরে আমরা বলবো এই এই অক্ষরটা, তারপরে এই হরকত বলবো। সাকিন থাকলে একবার পড়তে হয়। কার সাথে? ডান দিকের হরকতের সাথে। তার জন্য আমরা প্রথমে এটা পড়বো হা, তারপরে এই অক্ষরটা বলবো কাফ, তারপরে জবর বলবো। তাহলে কি হচ্ছে উচ্চারণ? হা কাফ জবর হাক। সবাই একসাথে জোরে বলেন। হা জবর হা কাপ জবর হা কাপ জবর হা হা কাপ জবর হা হা কাপ জবর হা কাপ জবর হা কাপ জবর হা হুম। ওকে, আমরা এটা ক্লিয়ার। যেহেতু আমরা গতদিন সাকিন যুক্ত অক্ষর আমরা কিভাবে পড়তে হয় এটা ক্লিয়ার হয়ে গেছি, তারপরে একটা ধারণা দিয়েছি। এরপরে আমরা আরেকটা বিষয় গতদিন শিখেছিলাম, সেটা কি? কলকলা। ওকে, কলকলার হরফ কয়টা জানেন? হ্যাঁ, সবাই একটু একসাথে বলেন তো কয়টা? পাঁচটা। পাঁচটি।
কি 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 কি? জিম দাল ওকে তো ওকে, দেখেন আমি বলি, কলকালার অক্ষর মাত্র 5টি, কফ, ত, বা জিম, দাল। শোনেন, আপনারা যে খেলা করতেছেন এদিক ওদিক তাকাচ্ছেন, যদিও আহ, আমাদের ভাইয়েরা যারা রয়েছেন বা আপুরা আপনারা মন দিয়ে ক্লাস করতেছেন, তারপরেও বলবো অনেক সময় দেখা যাচ্ছে কেউ যদি ডাকে সেদিকে তাকাবেন না, কারণ আমরা ক্লাস করতেছি, খুব মজাদার ক্লাস। ঠিক আছে? ওকে, তো আমি আবারও বলি, কলকলা এর অর্থ হলো প্রতিধ্বনি বা কম্পন। কলকলা অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন। ওকে, তো আমরা কলকলার অক্ষর কয়টা? কলকলার অক্ষর মাত্র 5টা। কয়টা? মাত্র 5টা। কয়টা? 5টা। কফ, ত, বা জিম, দাল, এই 5 অক্ষরে কোনো অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। চলেন আমরা এই 5টা অক্ষর লিখি। কফ, ত, বা, জিম, দাল। এই যে 5টা অক্ষরে, এই 5টা অক্ষরে কোনো একটা অক্ষরে যদি উপরে সাকিন হয়, তো আমরা কি করব? ধাক্কা দিয়ে পড়বো। কি করে? একেবারে এরকম ধরে ওরে ফেলাই দেব। কি এরকম করব আমরা? হ্যাঁ, আমরা কি এরকম করব? ওকে, আমরা এরকম করব এবার। না, আমরা এরকম করব না। আমরা কলকলা যখন হবে তখন আমরা আমাদের ওই অক্ষরটা উচ্চারণের সময় যে জায়গা থেকে ওই অক্ষরটা উচ্চারণ হয় ওই জায়গায় শক্ত আকারে একটা ধাক্কা লাগবে, এরকম হঠাৎ করে এসে এরকম ধরে রাখবে, ধরে আবার এবার উঠে আসবে। এর জন্য একটা অতিরিক্ত আওয়াজ হবে, সেটাই হলো কলকলা। ঠিক আছে? ওকে, এখন চলেন আমরা কলকলা শিখলাম, সাকিন শিখলাম, তানবিন শিখলাম, তাই না? এগুলো আগেই শিখেছি, তো আমরা এখন ডাইরেক্ট কি বলে আমাদের বই থেকে এটা প্র্যাকটিসে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মন দিয়ে ক্লাস করব। কার জন্য করব জানেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। জীবনে আমরা অনেক কিছু অর্জন করেছি, এই কোরআনটাই আমরা অনেকেই এখনো পর্যন্ত ক্লিয়ার হয়ে শিখতে পারি নাই। তো আমরা সেইটা ইনশাল্লাহ মন থেকে শিখব, মন দিয়ে শিখব। ওকে, আমি ইসে যাচ্ছি একবারে। আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যদি সমস্যা হয় আমাকে বললেন। ওকে, সবাই একটু খেয়াল করবেন। কি আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি জি দেখা যায়। দেখতে পাচ্ছি। ওকে, আমরা এই শব্দটা এখন পড়বো মনে করেন। তো আমি এই যে আমি কিন্তু ওখানে অলরেডি কি সিগনেচার দিয়েছি যে এটা আপনাদের পড়াবো, তো আপনাদের কাজ কি হবে? যখন উস্তাদ এরকম বলবে তখন সাথে সাথে এটা বানান করে ফেলা মনে মনে। জোরে জোরে পড়তে পারেন, বানান করে পড়তে পারেন। ঠিক আছে? এটা কি গুড বয় বা গুড স্টুডেন্টের একটা বৈশিষ্ট্য, তাই না? যে শিক্ষক তো আমার কাছে এটা ধরতেও পারে। ওকে, আমরা ইনশাল্লাহ এখন থেকে এইভাবে ট্রাই করব। নুন ত পেশ কি হবে? হ্যাঁ, নুন তো অপেশ কি হবে আহমেদ শরীফ ভাই? শরীফ ভাই, আনমিউট হতে হবে। শরীফ ভাই, শরীফ ভাই কোথায় গেলেন? এই যে আনমিউট না হলে কিন্তু হবে না। নুন তো অপেশ, নু তো, নুত না, নু তো, জাস্ট জিব্বার আগে উপরে 2 দাঁতে যে আবার চলে আসবে। নু তো, নু তো, নু তো, নু তো, নু তো, ফা জবর ফা, তা 2 জের 3। তাহলে কি হবে? নু তো ফা তিন, নু তো ফা তিন।
একসাথে জোরে জোরে Nutu. বানান করেন। Pati. Ega, ভাইয়া কোন কোন ওকে, এবার শোনেন প্লিজ প্লিজ, এবার আমরা একটা কাজ করব। আহ এই শব্দটা আমরা পড়ব। সবাই রেডি? রেডি রেডি, দেখি কেমন পারেন। সবাই জোরে জোরে বানান করতে হবে। আইন বা জবর র ওকে, এবার আমি পড়ি। আইন বা জের, এভাবে পড়বো না? ইবা, ইবা গলা চেপে, ইবা র জবর র, ইবা র, তা দুই পেশ তুন, ইবা রাতুন, ইবা রাতুন। ক্লিয়ার? ওকে, তো এই শব্দটা আমি এখন একজনের কাছে ধরবো। নূর আলী ভাই, আনমিউট হতে হবে। কোথায় আপনি? কোথায় গেলেন নূর আলী ভাই? এই যে আনমিউট হয় নাই। এনামুল হক ভাই বলেন আপনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাসের ভিতর কেউ সালাম দিবেন না? ওয়ালাইকুম সালাম। এটা বলেন আপনি, দেখি বানান করে করে বানান করেন জোরে জোরে। ভাই না পারলে আমি আসি ভাই। ও আচ্ছা, আমি বলবো, ঠিক আছে, আমি বলতেছি। ইয়া বা পেশ ইউব, এই তো, দাল ইউব দি, ইয়া পেশ উ ইউব দি উ, মাশাআল্লাহ। ইয়া বাপেশ ইউব, ইউব দালজের দি, ইউব ইউব দি, ইউব দি, হামজা পেশ উ, ইউব উ দি উ। সবাই একসাথে জোরে জোরে বানান করেন আর উচ্চারণ করেন। ইউব দি উ, Ya baptiz, diu diu peixe ওকে, ঠিক আছে। দেখেন আমরা তানবিন, এই যে দুই জবর, দুই জবরটা পড়ি নাই তাই না? সমস্যা নেই, আমরা এই শব্দটা এখন ক্লিয়ার হব। হ্যাঁ, ওকে, দেখি এইটা কার কাছে আমি ধরতে পারি। সবাই বানান করে ফেলেন, দ্রুত বানান করে ফেলেন। আমি কিন্তু যে কারোর বল ধরতে পারি, বলো। আবু আব্দুল্লাহ ভাই, আবু আব্দুল্লাহ আনমিউট হন। হ্যাঁ, এবার বলেন। কাদ কাদ খান। বানান করেন জোরে জোরে। কাপ জবর, ক দালে সাকিন, অদ এরকম বলতে হয়। কফ দাল জবর বলেন। অব, হ্যাঁ? না, সাকিন বলছি দালের সাথে। ওটা না বলে আপনি এরকমই বলেন, সমস্যা নাই। কফ দাল জবর কদ। অদ খান। হুম, হ্যাঁ আলিফ দুই জবর হান, কদ হান, কদ হান। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। an. Kaf, dut, jabor, an. আলিফি জবর তামান্না তাজরিন আপু, আপনি আমাদের এই গ্রুপে কেন? আপনি নাজেরা দ্বিতীয় ব্যাচের না? হুজুর আমি না, আমার ছেলে তামজিৎ, তামজিৎ হ্যাঁ, আমার ওকে নাম আপু, দিয়ে বই বই নিছিলাম। ঠিক আছে আপু, ওকে। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে এই শব্দটা আপনাদের কিন্তু অনেকের ভুল হবে। রেডি সবাই? আহ যাদের ক্যামেরা অন নাই তাদের কিন্তু ধরবো না, যেসব ভাইদের ক্যামেরা অন নাই ধরবো না। ওবায়দুর ভাই, জি এটা বানান আচ্ছা। করেন। সবাই বানান করতে হবে, সবাই। ওয়াও জিমজের উইজ, হা জবর হা, উইজে হা,
তা দুই পেশ তুন, উইজ হাতুন, উইজ হাতুন। উইজ হাতুন। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। which ওয়াও জিমজের ওকে, আমি বলি। আবার বলি, শোনেন। ওয়াও জিমজের উইজ, 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 হা জবর হা, হা, তা দুই পেশ তুন। তাহলে কি হচ্ছে? উইজ হাতুন, উইজ হাতুন, উইজ হাতুন। ঠিক আছে? ওকে, আমি সবার কাছে বলবো, প্লিজ প্লিজ ভালো করে পড়তে হবে, কিন্তু কোনোভাবে ফাঁকি দেওয়া যাবে না। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ তাহলে কি কি ক্লিয়ার হলাম। এবার আপনাদের কাছে আমার কোশ্চেন, বলেন আপনারা একটু সবাই বলেন, আরবি 29টি হরফ সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, হরফের বিভিন্ন আকৃতি ক্লিয়ার। তারপরে ওকে, আমি একটু চা পান করে নিই, আপনার একটু পানি পান করে নেন, বিরতি যান কয়েক সেকেন্ড, পানি পান করে নেন সবাই। ওকে, তো আমরা সামনে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, যে বিষয়টা বলতেছিলাম, যে আমরা হরকত ক্লিয়ার, জবর পেশ ক্লিয়ার, তাই না? তারপরে কি দুই জবর দুই জের দুই পেশ ক্লিয়ার। তারপরে কি সাকিন ক্লিয়ার, তাই না? সাকিনের সাথে আবার সংযুক্ত কলকলা, এটাও ক্লিয়ার। এবার আমরা সামনে যাব। সামনে কি যাব? তাসদিদ শিখবো। তো তার আগে আপনাদের সবাইকে বলবো, মনোযোগ সহকারে আপনারা সবাই পানি পান করে নেন, এবং তারপরে একটা কাজ দেব, সেই কাজের পরে আমরা সামনে অগ্রসর হব। হ্যাঁ হুজুর, দয়া করে জানাবেন আপনার নাম কি? আমার নাম বেশি কিছু না, আমার নাম আব্দুর রহমান। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআন শিক্ষার যে বইটা আপনি পেয়েছেন, এই বইয়ের লেখক, কোরআনের পাঠশালার পরিচালক, বুঝছেন? আসলে ট্রাই করতেছি আপনাদের যাতে হেল্প করতে পারি। ওকে, যেসব ভাইদের ক্যামেরা অন নাই, আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা 2-3 সেকেন্ডের ভিতরে ক্যামেরা অন করেন। সবাই 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 প্লিজ, এটা আপনার ভালো হবে, কারণ আপনি শিক্ষকের কথা শুনছেন। আমি ছোট মানুষ, আপনাদের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু একটু শোনেন, আমাদের অনেক ভালো হবে, আপুরা বাদে। ওকে, যে কয়জন ই করছেন আলহামদুলিল্লাহ। তো আমরা সামনে অগ্রসর হব। তার আগে সবাই 10 সেকেন্ড চোখটা বন্ধ করবেন। 10 সেকেন্ড চোখটা বন্ধ করেন সবাই। রেডি? 1, 2, 3, চোখ বন্ধ সবাই। হ্যাঁ, এই তো সবাই চোখ বন্ধ হবে। ওকে, সবাই চোখ খোলেন। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হলো তাসদিদ। সেটা কি? তাসদিদ। তো তাসদিদটা আসলে দেখতে কেমন খেয়াল করবেন সবাই। এই যে দেখেন, জাস্ট এইটাই হলো তাসদিদ। এইটা কি? তাসদিদ। কোনো অক্ষরের উপরে এই চিহ্নটা যদি আসে, তাহলে দুইবার পড়তে হয় ওই অক্ষরটা। কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার। তো আমি এখন একটা অক্ষরের উপরে আমি এই তাসদিদটা লিখছি। তো এই তা অক্ষরটা কয়বার পড়তে হবে? দুইবার। কয়বার? দুইবার পড়তে হবে। তো
কার সাথে পড়বো আমরা? এখানে তো কিচ্ছু নাই, আছে কিছু? নাই। তো কার সাথে পড়বো? প্রথমবার তার ডাইন দিকে যে হরকত থাকবে সেই হরকতের সাথে পড়বো। কার সাথে? প্রথমবার তার ডাইন দিকে যে হরকত থাকবে আমরা সেটার সাথে পড়বো। ক্লিয়ার? ওকে, আশা করি ইনশাল্লাহ আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো এটার তার ডাইন দিকের হরকতের সাথে একবার পড়তে হবে। ডাইন দিকে তো কিছু নাই, তো আমরা এখানে কিছু একটা লিখে দিই, খেয়াল করবেন। মিম লিখে দিলাম, তাই না? মিমের নিচে আমরা একটা জের নিয়ে আসলাম, ঠিক আছে? তো মিম যে কাকে ধরবে? মিম ধরবে না, কে ধরবে? এই জের কার সাথে পড়তে হবে এটা, মানে হরকত বা তানবিন কার সাথে যে পড়বে? এই তাসদিদের সাথে, ঠিক আছে? তাহলে কি হলো? মিম, আমরা প্রথমে মিম পড়বো, তারপরে তা পড়বো, তারপরে এই জের পড়বো। তাহলে কি হলো? ওই সাকিনের মতো প্রথমবার হবে। মিম তাজের পড়লাম তো, মিম তাজের মিত। তো তা অক্ষরটা কয়বার হলো পড়া? একবার হয়েছে। কয়বার? একবার হয়েছে। ওকে, এরপরে সামনে যাই। এবার তা অক্ষর তো আরো একবার পড়ার কথা ছিল, তো আরেকবার তো পড়ি নাই। তো এখানে আমি আরো একটা হারকাত দিয়ে দিলাম, তাহলে কি আসলো? এবার নিজের সাথে আরেকবার পড়বে। তাহলে কি হলো? মিম তাজের কি হয়? হ্যাঁ, সবাই জোরে বলেন তো। মিথ শোনেন, আপনারা না অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না, যেটা আমি আব্দুর রহমান খুবই কষ্ট পাচ্ছি। আমি সবার কাছে বলবো, প্লিজ আমরা সবাই মিলে কোরআনটা শিখবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। মৃত্যু যে কোনো সময় চলে আসবে। দেখেন, ওই যে স্কুল বা কলেজ, ওই যে কি বলে, বিমান বিধ্বস্ত হলো যেখানে, মাইলস্টোন কলেজের ওখানে, তো তারা কি সকালে জানতো? জানতো না। দুপুরে জানতো যখন ক্লাস শেষ হয়ে গেছে? জানতো? জানতো না। পাইলটও জানতো না, কেউ জানতো না, কিন্তু ওটা ঘটে গেছে। তো মৃত্যু আমাদের চলে আসবে, যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসবে, কিন্তু তার আগে আমাদের কিন্তু কোরআনটা শিখতে হবে, ঠিক আছে? আল্লাহ নিজে বলছেন যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, হে মুসলমান, হে মানুষ সকল, তোমরা পূর্ণাঙ্গ মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করো না, ঠিক আছে? বুঝতে পারছেন? পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে। তো আমাদের মুসলমানদের প্রথম পরিচয় কি? যে আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক আছে? আমাদের আল্লাহ তাআলার তরফ থেকে একটা কিতাব আসছে, আল কোরআন। আমরা সেই কিতাবটা পড়বো, আমাদের কিতাবটা শিখতে হবে, এটা সবার উপরে ফরজ। যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, তার আগে যেন আমরা শিখতে পারি, এজন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। যত কষ্ট হোক, আমরা ইনশাল্লাহ সবাই শিখবো, শিখবো, শিখবো। এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের হতে হবে। বলেন, আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শিখবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওকে, এরপরে আমি তারপরে যাচ্ছি। তাহলে আমরা পড়বো কিভাবে? এই মিম আমরা পড়বো, এই যে এটা তাসদিদ, এই জন্য তার ডান দিকের হরকতের সাথে মিম তাজের মিত। এবার তারপরে নিজের সাথে তাপেস্তু, মৃত্যু, মৃত্যু, তাই না? ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। কি সবাই কি ক্লিয়ার হয়েছেন? ইনশাআল্লাহ। আপনাদের ভিতরে কে আছেন যে আপনি এটা বুঝতে পারেননি? কে আছেন আমাকে বলেন। এভাবে হ্যান্ড রাইজ করলে আমি বুঝাই দেবো, আবার 100 বার বুঝাবো। কে কে বুঝতে পারেননি? কে? কেউ নাই? আব্দুল্লাহ ভাই, আপনি বুঝতে পারেন নাই? ভাই আমি হুজুর আমি হাত উঠাইছি, আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, ওই সময় হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আবার যুক্ত করতে করতে দেরি হয়ে গেছে। ওকে, সমস্যা নাই ভাই।
নেক্সট টাইম ইনশাল্লাহ। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ ইন্টারেক্টিভ হয়ে আমরা ক্লাস করব। তো চলেন, এখন এই তারডির তো আমরা শিখলাম একটু, তাই না? তো এখন আমরা আমাদের বই থেকে কয়েকটা শব্দ আমরা একটু তারডির যুক্ত শিখে ফেলি, আপনাদের ধরবো যে আসলে কতটুকু আপনারা আসলে পারতেছেন বা পারতেছেন না, বুঝতেছেন বা বুঝতেছেন না। ওকে, আমি সরি যে আসলে একটু কথা বলতেছিলাম উস্তাদদের সাথে, সরি। আমরা সবাই একটা কাজ করব এখন। হুম, রেডি সবাই? ওকে, একেবার দম ধরে ধরে বানান করে করে পড়ে ফেলবো এই লাইনটা। প্রথমটা আমি বলে দিই, হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ আ আ আ আ আ আ। ঠিক আছে, একবার বানান করব, মিনিমাম 5 বার আমরা উচ্চারণ করব। করবেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, আমিন আমিন। ওকে, সবাই এটা জোরে জোরে বানান করেন। ওকে, দেখেন আমাদের হচ্ছে কি আলিশি চলে আসছে, আলসামি চলে আসছে, কারণ সারাদিন কিসে ছিলাম, পরিশ্রম করেছি। এখন একটু মনে হচ্ছে আলসামি চলে আসছে, তো এর জন্য আমরা আলসামি ভাবটা কাটিয়ে উঠে আমরা পড়ি, জোরে জোরে পড়বো। ওকে, সবাই এই লাইনটা ভালো করে বানান করেন জোরে জোরে। হামজা ওকে, আমি একটু বলি, এই যে এখানে যাই, তাহলে কি কি আছে, হামজা সিন জবর, তাই না? বড় বড় করে দিই, হামজা সিন জবর কি হয়, আস, তাই না? সিন জবর সা, আসা। ক্লিয়ার? ওকে, এটাই যায়, হামজা শিন জবর আশ, শিন জবর শা, আশা। ক্লিয়ার? এইবার এখানে যাই, হামজা সদ জবর আস, সদ জবর সা না স? বলেন, সদ জবর সা নাকি স? সদ জবর স, তাহলে কি হলো, আস, আস। সবাই জোরে জোরে বলেন। ওকে, এবার সামনে একটু যাই, এই যে আমরা এটা পড়বো, হামজা আইন জবর আ, আইন জবর আ, আ আ আ আ, জোরে জোরে আওয়াল ভাই, আহমেদ শরীফ ভাই, আরিফ ভাই, ফাতেমাতুজ জোহরা, মাহমুদুল চৌধুরী, আবু আব্দুল্লাহ, আনোয়ার, মিজানুর রহমান, আবু মুসা, নাসিমা, নুজহাত, মুফাজ্জল, রাউদা। অনেকে আনমিউটে পড়তেছেন না, আপনারা অনেকেই আনমিউটে পড়তেছেন না, যেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা একটা কাজ করব, জের দিয়ে আমরা কিছু শিখব, ঠিক আছে? সবাই রেডি? আমরা এই লাইনটা জের দিয়ে শিখব, হামজা কফ জের ইক, কফ জবর ক, ইক ক, ইক ক, এরকম না, ইক ক।
ওকে, এইবার এটা ইক্কা ইক্কা ইক্কা, ক্লিয়ার। তারপরে ইন্না, এই জায়গায় এসে আমি একটা রুলস আপনাদের শিখাই দিই। ইম্মা, দাঁড়ান সবাই রেডি? ওকে, সবাই দেখতে পাচ্ছেন? একটা রুলস বলবো, ঠিক আছে? এটা দেখে আপনাদের ভিতর কে কে মাথায় নিতে পারেন। জবর জের পেশকে হরকত বলে, কি বলে? হরকত বলে, ক্লিয়ার? তো আমরা খেয়াল করি, এটা কি হরকত? এখানে জবর থাকলে হরকত, পেশ থাকলে কি হরকত ছিল? হরকতের বাম পাশে মিম অথবা নুন যদি তাসদিদ হয়, কি বলেছি? হরকতের বাম পাশে মিম অথবা নুন যদি তাসদিদ হয় তাকে ওয়াজিব গুন্না বলে, ক্লিয়ার? হরকতের বাম পাশে মিম বা নুন হলে তাকে ওয়াজিব গুন্না বলে, ক্লিয়ার? ওকে, সবাই এটা মুখস্থ করেন দ্রুত। হরকতের বামে মিম বা নুনের উপর তাসদিদ হলে হরকতের বাম পাশে তাসদিদ হলে মিম করতে করে নুন হলে হরকতের বামে মিম বা নুনের হরকতের উপর বাম তাসদিদ পাশে হলে ওয়াজিব। তাসদিদ হলে মিম। ফাতেমাতুজ জোহরা, প্লিজ আনমিউট হন। ফাতেমাতুজ জোহরা, ফাতেমাতুজ জোহরা প্লিজ। এখনো পর্যন্ত আনমিউট হন নাই। ফাতেমাতুজ জোহরা মিম, আনমিউট হন প্লিজ। আনমিউটে ক্লিক করেন। ওকে, যাই হোক। ইসমাত রব্বানী ভাই, জি, বলেন ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বাম পাশে মিম বা নুন যদি তাসদীদ হয় তাহলে সেটাকে বলে ওয়াজিব গুন্না বলে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়াজিব গুন্না বলে। জি। ওকে, সবাই একসাথে জোরে জোরে মুখস্থ করেন তো এটা আবারও। হরকতের বাম তাসদিদের পাশে বামে মিম হরকতের বাম পাশে, হরকতের বাম পাশে হরকতের বামে মিম নুন তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। হরকতের বামে মিম নুন তাসদিদ হলে গুন্না হয়। মিম নুনের হরকতের বামে মিম নুন তাসদিদ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার আমি সামনে যাচ্ছি, তাহলে আমরা এখানে পড়বো কেমন? হামজা মিম জের ইম, এরকম না, আমরা গুন্না করতে হবে। গুন্নাটা কেমন ধরবো? ওই মিমে উচ্চারণের সময় একটু সময় ধরে রাখতে হবে, এক আলিফ মত পরিমাণ, ঠিক আছে? ইম, মিম জবর মা, ইম মা, ইম মা, একসাথে জোরে জোরে বলেন। ইন্না মিম জবর মা, ইন্না ওকে, এবারে এটা যায় হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। অনেকে কিন্তু আবার এরকম না পড়ে ফেলেন, ইন্না এরকম বলে ভুল। ইন্না, সব একসাথে জোরে বলেন। ওকে, তো আমরা কি ওয়াজিব গুন্নাটাও ক্লিয়ার হয়ে গেছি। এবার বলেন ওয়াজিব গুন্না কি সবাই ক্লিয়ার হয়েছেন? বলেন ওয়াজিব গুন্না ক্লিয়ার? জি। আলহামদুলিল্লাহ। কে বোঝেননি হাত উঁচু করেন ভাই, আমি আবারও বুঝাই দেব। সোহেল ভাই বোঝেননি? আর কে? ফরহাদ ভাই, ফাহাদ ভাই, সোহেল ভাই বলেন কি বোঝেননি? ওয়াজিব গুন্না আসলে কি, এটা কিভাবে কি করব? ওকে, তো ওই মিম অক্ষরটা দেখেন, আমি আবার একটু দেখাই। ওয়াজিব গুন্না কোন সময় হয়? যখন হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, ক্লিয়ার? জি, এরপরে এই মিম অথবা নুন অক্ষরের উপরে যে কোনো একটার উপরে যদি তাসদিদ হয়, ঠিক আছে? যখনই
এই দুইটা যে কোনোটা যদি হরকতের বাম পাশে নুন মিমে তারদিদ পান, তো তাহলে কি হবে? ওয়াজিব গুন্না হবে। তো আসলে ওয়াজিব গুন্নায় কি করতে হয়? ওয়াজিব জি গুন্নাটাই জাস্ট এই মিম যখন উচ্চারণ করব তখন আওয়াজটাকে ধরে রাখতে হয়, একটু নাকে নাকে নিতে হয়। আম্মা। ক্লিয়ার? জি জি, থ্যাংক ইউ। ওকে। তারপরে আর কোন কোন ভাই আছেন বুঝতে পারেননি ভাই বলেন, আমি আপনাদের বুঝাই দেবো ইনশাআল্লাহ। কোরআনের পাঠশালা আপনাদের বলেছিল যে আপনি যদি এই বইটি নেন, আপনাদের দায়িত্ব কোরআনের পাঠশালা নিচ্ছে, আপনাকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কি ভাই এটা বলছিলাম, এখন পর্যন্ত কি পাইছেন? জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। তো আপনারা পাইছেন কিনা এটা আপনাদের এই মুখে এখন বললে তো হবে না, কাজেও দেখাতে হবে। ঠিক আছে? আমরা আপনাদেরকে হেল্প করব আপনি যাতে কোরআনটা শিখতে পারেন। এখন আমার আপনাদের কাছে একটা বিষয় বলার রয়েছে, সেটা হলো আমাদের এই বইটা খোলেন, সবাই বইটা খোলেন। খোলার পরে এই একদম প্রথমে যে একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, 01973 068 740, তো এই নাম্বারে আপনারা সবাই আপনারা সবাই এই নাম্বারে আসলে এই বইটা সংগ্রহ করেছেন, বইটা কেমন লেগেছে ভালো করে বলি, বইটা কেমন লেগেছে আর আমাদের ক্লাসটা কেমন লেগেছে সেটা জানিয়ে ওই নাম্বারে একটু ভিডিও পাঠাবেন। তো আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত টাইম, এবং আজকে যে পড়াটা দিচ্ছি সেটার ভিডিও দিবেন। আপনারা কিন্তু ভিডিও দিচ্ছেন না, মাত্র 2 3 জন 4 জন দিচ্ছেন। আমি যেসব ভিডিও বলতেছি আপনারা দিচ্ছেনই না। প্লিজ দেন না, আমাদের উস্তাদরা সার্বক্ষণিক আপনাদের হেল্প করার জন্য বসে থাকে। ঠিক আছে? একটু দেন না আপনারা প্লিজ। ওকে। তো চলেন আমরা যে দুইটা বিষয় এখন সর্বশেষ শিখলাম, এই দুইটা বিষয় আর একটুখানি ক্লিয়ার হই। আমাদের উস্তাদরা আপনাদের আরো ক্লিয়ার করবেন যখন পড়াটা নিবেন, এটা একটু পরে। কিন্তু তার আগে আমি চাচ্ছি আমার কাছ থেকে আর একটু ক্লিয়ার হন। ঠিক আছে? আমি কয়েকজনের ধরবো, যাদের ক্যামেরা ওয়ান আছে শুধুমাত্র, আর আপুদের কয়েকজনের ধরবো। ঠিক আছে? ওকে। অবায়দুর ভাই শুনতে পাচ্ছেন? জি জি। ওকে। আপনি এই শব্দটা বানান করেন, সবাই এই শব্দটা বানান করেন, দেখি কেমন পারেন। তা পেশ তু, হা মিম জবর হাম, একটুখানি। মিম লাম জের মিল, হাম্মিল, নুন জবর না, হাম্মিল না, নুন আলিফ জবর না। আলিফ জবর না, মাত হবে জি। তো তাহলে কি হলো? তু হাম, তু হাম্মিল না। ওকে, আপনি এই জায়গায় এরকম কেন করলেন? এই যে তাজদিদ আছে মিমে। ওকে, হরকতের বাম পাশে মিমে তারটি দিয়ে জন্য মানে আমরা অজীব গুণ না করব। সবাইকে ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ। জি। ওকে। আমাদেরকে কিন্তু বুঝতে হবে ভালো করে এগুলো। তু হামিল না, এই জায়গায় একটা নতুন রুলস আসছে। ঠিক আছে? নতুন একটা রুলস আসছে, তাই না? আমরা একটু শিখাই দেবো, আমাদের 1 2 মিনিটে একটুখানি শিখাই দিবানে, হ্যাঁ? তো এখানে একালিপ টান হবে, কেন টান হবে পরে বলছি। ওকে। দেখেন এই শব্দটা আপনারা অনেকে পড়তে পারবেন না, তো এই শব্দটা কি করে পড়বো? যেহেতু তারডিদ তার আগের অক্ষরের হরকতের সাথে বা তানবিনের সাথে একবার পড়তে হয়, তাই না? যেহেতু এই জায়গায় কিছু নেই, এজন্য কি এই জায়গার থেকে পড়ে যেতে হবে। র বা জবর রব, বা হাজার বিহ। সবাইকে এটা বুঝতে পারছেন? রব বিহ। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। তো এরপরে কার কাছে যাওয়া যায়? মোহাইমিনুল ভাই, মোহাইমিনুল ভাই জি এটা ভাই। পড়েন বানান করে করে। মিম দাল পেশ মুদ হুম। জবরদা মুদ্দা
দাল যে কাকে ধরলো? এটা তো ট্রিপল হয়ে গেল তাইলে। তা হোক, তো নতুন। এই দাল তো আর তিনবার হচ্ছে না। মিম যে দালকে জি ধরলো, জি তাই না? শোনেন, এরকম কিন্তু কোরআন শরীফে আসবে, এই জন্য আমি এরকম দিয়েছি। মিম দাল পেশ, একবার হলো না দাল? এবার আরেকবার কি জি নিজের সাথে ছিল, কিন্তু নিজের সাথে না করে আবার কেউ পরেরটাও তাসদিদ রয়েছে, তাহলে তার আবার এই পাশের সাথে করতে হচ্ছে, তাই না ভাই? জি। ওকে, তাহলে কি হবে? দাল সা জবর দাস, মুদাস, মুদাস, মুদাস সাজের সি, আবার মুদাসি। মুদাসসির মুদাসসিরুন ওকে, সবাই একসাথে জোরে জোরে বানান করেন। মুদাসসিরুন মুদাসসিরুন মিম দাল পেশ দাল পেশ ডাল মুদাসসির মুদাসসিরুন মুদাসসিরুন। ওকে, তো দেখেন আমরা কিন্তু বেশ কিছু নতুন বিষয় শিখেছি আজকে। তো আজকের ক্লাসটা আসলে আপনাদের কেমন লেগেছে, এই কয় মিনিট যা ক্লাস নিলাম? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আসলে আপনারা একটা জিনিস মন থেকে বলেন তো, আসলে আমরা যে এই যে শিখতেছি, এগুলোকে আসলেই বুঝতেছেন নাকি জাস্ট কোরআনের পাঠশালা ক্লাস নিচ্ছে তাই করতেছেন তাই করতেছেন? আসলে কি বুঝতেছেন সহজে? আলহামদুলিল্লাহ। বোঝার চেষ্টা করতেছি। ওকে, এবার আমরা ওই যে বললাম না একালিপ মাদ, আমরা এই মাদ সম্পর্কে একটুখানি একটা ধারণা দিব আপনাদের, মনে রাখবেন। খেয়াল করেন, আমি আমি এখানে লিখতেছি কিন্তু, এই যে জবরের বাম পাশ কি এই পাশ না? জবরের বাম পাশে খালি আলিফ, মুখস্থ করেন। জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে? তারপরে জেরের বাম পাশে জজমালা ইয়া, না এটা না। ওকে ঠিক আছে, আমরা এটাই দিই, সমস্যা নেই। জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও, মুখস্থ করেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। সবাই মুখস্থ করেন জোরে 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 জোরে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। আলিফ পাশে খালি আলিফ, এর বাম পাশে মালা ইয়া। এর বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া। তাসদীদ পেশ, পেশের বাম পাশে ওকে, তো ঠিক আছে, এইটা যেখানেই পাবেন আপনি সেখানে একালিফ টেনে পড়বেন, কি একালিফ টেনে পড়বেন, ক্লিয়ার? যেখানেই পাবেন। আজকে অল্প একটু ধারণা দিলাম, আজকে আর বেশি দিব না ধারণা, এটাই। হ্যাঁ, এরপরে কোনো অক্ষরের উপরে যদি এভাবে একটা দাগ থাকে উপর থেকে নিচেই, তারপরে অক্ষরের নিচেই এটা থাকে, তো এটার নাম হলো খাড়া জবর। এটার নাম কি? খাড়া জবর। এটা খাড়া জের, আর এটা হলো উল্টা পেশ। এটা কি? উল্টা পেশ। এখানেও একালিফ টান হয়, ঠিক আছে? জাস্ট এতটুকু আজকে ধারণা, আমি আর আজকে দিব না ধারণা, কারণ একেবারে মাথা খেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনাদের কি কি কাজ দিছি? প্রথম বিষয় হলো, এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যার আগ পর্যন্ত আমাদের বইটা আপনাদের কেমন লেগেছে, ঠিক আছে? অনেকে বলে হুজুর 600 টাকা মেলা বেশি হয়ে যাচ্ছে, 650, ঠিক আছে? তো আপনারা একটু বললেন যে আসলে কতটা বেশি হয়েছে। আর 2 নম্বর বিষয়, আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে, আর এই বইটা আসলেই উপকারী কিনা সেটা একটু বললেন, আপনার পরিচয়টাও একটু দিয়েন। ওকে, তো ঠিক আছে। আর তারপরে বিষয় হলো, এই ভিডিওটা দিবেন এবং আপনাদের যা পড়ানো হচ্ছে এই পড়াগুলো আপনারা অবশ্যই আমাদেরকে আবার ভিডিও আকারে দিবেন। ওকে, তো আমাদের উস্তাদরা এক্ষুনি লিঙ্ক দিচ্ছে, আপনারা সবাই এক্ষুনি এক্ষুনি ওই লিঙ্কে যেয়ে আপনারা পড়া দিবেন, ঠিক আছে? তো রেডি সবাই ইনশাআল্লাহ? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল গুরুত্বপূর্ণ ক্লাস আছে, কোনোভাবে মিস দেওয়া যাবে না।